ব্রেনটা যেই পানির মধ্যে থাকে, সেই পানির ব্রেনটা যেই পানিতে ডুবে থাকে, সেই পানির সবচেয়ে পছন্দের খাবার, 1 নম্বর পছন্দ হচ্ছে মধু। কি খাবার? মধু। মধু নিয়ে যে আল্লাহ সূরা বানিয়েছে এমনি বানায় নেই। মধু যদি কেউ রেগুলার পান করে, তাহলে মাথার মধ্যে ব্রেনটা যেই পানিতে ভাসতেছে ডুবতেছে, ওই পানিটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর থাকে। তাহলে ব্রেইনের পানির জন্য সবচেয়ে স্বাস্থ্যকর 1 নম্বর খাবার কোনটা? মধু। যখনই পড়তে বসবেন, পড়ার আগে 1 মিনিট পড়বেন, যে ভাই এটা আবার কেমন কথা। পড়ার আগে টার্গেট করবেন যে আমি 1 মিনিট পড়বো, জাস্ট 1, যে ভাই এটা আবার কেমন কথা। ব্রেনকে যখন বলবেন যে 1 মিনিট, ব্রেন কবে 1 মিনিট তো ঠিক আছে পড়া যায়। 1 মিনিট শুরু হইলো, আপনি অবাক হয়ে যাবেন, 2 মিনিট পড়লেন, 3 মিনিট, তারপরে যে না পড়বো না, কিন্তু ব্রেন বলবে যে না আরেকটু পর, 5 মিনিট, 7 মিনিট, এইরকম করে করে আপনি টার্গেট করছেন 1 মিনিট পড়া, কিন্তু 5-7 মিনিট পড়লেন, পড়ার পরে যে ঠিক আছে আমি এখন একটু রেস্ট নিব। কি রেস্ট? একটা বুদ্ধি আছে আমার কাছে। কয়েন দেখছেন? কয়েনটা আছে না? 5 মিনিট পড়ার পরে কয়েনটা পকেট থেকে বের করবেন। বের করার পরে আপনার সবচেয়ে পছন্দের 2টা কাজ রাখবেন। কিরকম? যে যদি শাপলা উঠে, শাপলা, তাহলে হচ্ছে আমি হাঁটতে বেরোবো, হাঁটবো। আর যদি দেখা যাচ্ছে যে হচ্ছে যে বাঘ উঠছে, তাহলে বাড়িতে বা বন্ধু বান্ধব কারোর সাথে এমনিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার সাথে হচ্ছে 2-3 মিনিট কথা বলবো। তাহলে ব্রেন খুব মারাত্মক। কিরে, একটা নতুন জিনিস হবে যে শাপলা উঠলে হাঁটবো, যদি বাঘ উঠে তাহলে বন্ধু বান্ধবের সাথে কথা বলবো। ঠিক আছে, একবার টর্চ করলেন, করার পরে শাপলা উঠছে, হাঁটতে বের হইলেন। যখন আপনি হাঁটবেন না, হাঁটার সাথে সাথে আমাদের যে টেনশনের একটা হরমোন আছে, একটা উপাদান আছে, তার নাম কর্টিসল, সেই কর্টিসলটা কমতে থাকবে। আপনি যখনই হাঁটতেছেন কর্টিসল কমতেছে, এবং হাঁটার কারণে এক্সারসাইজ হচ্ছে না, তখন এন্ডরফিন ক্ষরণ হচ্ছে। কি ক্ষরণ হচ্ছে? এন্ডরফিন। এন্ডরফিন কি জানেন? ওই যে যারা দেখবেন যে ড্রাগ অ্যাডিক্ট, আল্লাহ হেফাজত করুক, দেখবেন যে ড্রাগ যখন নিছে, তারপরে যে আপনি বলতেছেন ভাই কেমন আছে, ভাই খুব ভালো আছি, কি সুন্দর অসাধারণ দুনিয়া, হেভি খুশি। তা কি ব্যাপার, আর কি হয়েছে? ওই সময় কি হয়? ব্রেইনের মধ্যে হ্যালুসিনেশন হয়, ডিলিউশন হয়, ইলিউশন হয়। সহজ করে বলি, ওই সময় তার নিজের একটা জগৎ তৈরি হয়ে যায়, সে নাচতেছে, ঘুরতেছে, অন্যরকম মজা। এবং ওই সময় তাকে যে যেটা চাবেন সে বলবে যে হ্যাঁ এটা দিয়ে দাও। তারপরে আপনার ওইটার প্রভাব যখন নাই হয়ে গেল, তারপরে তাকে যে বলবেন যে আপনি যে দিতে চাইছেন, হ্যাঁ কিসের কি বলছিস, তো কোনো জিনিস খেয়াল নাই, ফালতু বলক, এই সময় তুই আসছিস, অন্যরকম খারাপ ব্যবহার। তাই এইটা যে হয়, এইটার কারণটা কি জানেন? যেই সময় আপনি, ওর মনটা খুব চাঙ্গা ছিল, ওই সময় ওর মস্তিষ্কের মধ্যে একটা উপাদান তৈরি হয়, ওই টাইপের উপাদান হচ্ছে এন্ডরফিন। তার মানে আপনি যখন হাঁটবেন, হাঁটার সময় আমার ব্রেইনে এন্ডরফিন তৈরি হয়। এন্ডরফিন যখন তৈরি হবে, তখন আপনার মনটা চাঙ্গা হবে। আচ্ছা, মন যদি চাঙ্গা হয়, তাহলে আপনার মাথার মধ্যে যে নিউরন আছে, এরা খুশি হবে না কষ্টের মধ্যে থাকবে বলেন তো? খুশি হইলে সে কি একটা জিনিস মনে রাখবে নাকি মনে রাখবে না? তাইলে তখন পড়াশোনা ভালো হবে না খারাপ হবে? এই যে আপনাদের পাশে বোধহয় ক্যাডেট কলেজ আছে, ক্যাডেট কলেজে একটা নিয়ম আছে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। তো অনেকে মনে করে ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি, হাঁটাহাঁটি করতেছি, টাইম লস। নো, আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, তখন আপনার ব্রেইনগুলো এত অ্যাক্টিভ হবে, নিউরনগুলো একটার সাথে একটার কানেকশন এত ভালো হবে, দেখবেন যেটা পড়তেছেন পড়াটা সে আটকায় ধরতেছে, পড়াটাকে সে একদম প্যাকেট করে রাখতেছে। আর যখনই আপনি হাঁটা চলাফেরা করবেন না, তখন দেখবেন আপনার ব্রেন যে আছে, ওই ব্রেইনটা ঠিকভাবে একটা জিনিসকে ধরতে পারবে না। ধরতে যদি না পারে, মনে করেন ক্যাচ উঠছে, একটা প্লেয়ার ধরলো, আউট, যদি ধরতে না পারে তাহলে ফেল না? এরকম আপনি ব্রেইনে যে জিনিসটা রাখতেছেন, ওইটা যদি সে ধরে রাখতে না পারে, তাহলে আপনি যতই পড়েন কাজ হবে? তাহলে ব্রেইনে পড়াটা ধরে রাখার জন্য দৈনিক হাঁটতে হবে। 1 2 নাম্বার একটা জিনিস আছে, যে ভাই ঠিক আছে বাঘ উঠছে, শাপলা উঠে নেই, কি করবেন? আমি বলি খুব ভালো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আব্বা আম্মার সাথে ফোনে কথা বলবেন। যে কোনো জিনিস ঘটনা গল্প দিয়ে পড়তে হবে, যে কোনো জিনিস। দুনিয়ার এমন কোনো জিনিস নেই যেটা কঠিন। এই আমি একটা জিনিস বলি, এখানে সায়েন্সের স্টুডেন্ট কারা? হাত উঁচু করেন। সব সায়েন্স? আচ্ছা, হাত নামান। দেখেন আমি একটা জিনিস বলি, আর্টস কমার্স থাকলে মজাটা হইতো। শোনেন, ও আছে আচ্ছা, এবার শোনেন, এই আর্টস কমার্স যারা, তাদের একটা জিনিস শিখাই। এই 3 রকম স্টুডেন্ট আছে। কয় রকম? একটা হচ্ছে ডাল স্টুডেন্ট, ডাল, কয় না খুব ডাল স্টুডেন্ট, মানে কি ভালো না খারাপ? খারাপ। একটা হচ্ছে খুব ফাইন স্টুডেন্ট, ফাইন, ফাইন মানে কি ভালো না খারাপ? ভালো। আর একটা হচ্ছে মধ্যম। যে ডাল স্টুডেন্ট, ডাল, সে কি বই দ্বারা কি আকৃষ্ট হবে না বিকৃষ্ট? বিকৃষ্ট। এই ডাল স্টুডেন্টের মধ্যে একটা চৌম্বক পদার্থ আছে, ডায়া চৌম্বক পদার্থ। কি নাম?
তাহলে বলেন তো ডাল স্টুডেন্ট যদি বই দ্বারা বিকৃষ্ট হয় তাহলে ডায়া চুম্বক পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হবে না বিকৃষ্ট? এই আর্টসের স্টুডেন্ট কর না কেন? বিকৃষ্ট মানে পছন্দ করে না। আচ্ছা এবার চিন্তা করেন তো ফাইন স্টুডেন্ট যে সে বই দ্বারা কি আকৃষ্ট হবে না বিকৃষ্ট? তাই এবার আমাকে বলেন তো ফেরো চুম্বক হচ্ছে ফাইন, ওইটা কি চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে না বিকৃষ্ট? এই কর না কেন? বুঝে নাই? আর্টস কমার্সের গিলাই বুঝো নাই? আচ্ছা যে মধ্যম স্টুডেন্ট মধ্যম সে কি বই দ্বারা আকৃষ্ট হবে না বিকৃষ্ট? দুইটাই থাকবে, একটু আকৃষ্ট একটু বিকৃষ্ট। তাহলে বলেন তো চুম্বক ক্ষেত্রে একটু আকৃষ্ট একটু বিকৃষ্ট এইরকম একটা জিনিস আছে প্যারা চুম্বক। এই কয় না প্যারা দিচ্ছে, এই একটু আকৃষ্ট একটু বিকৃষ্ট। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ মাথায় আসছে? আচ্ছা মেয়েদের বলছিলাম একটা জিনিস বেশি অ্যাটেনশন, খেয়াল আছে? মাথা তো হারে গেছে আমি জানি, কোথা থেকে কোথায় চলে গেছে। প্রথম বর্ণ কি ছিল? এ। এতে হচ্ছে আলফা ফ্রিকোয়েন্সি। কি ফ্রিকোয়েন্সি? আচ্ছা আলফাটাকে আমি একটু বলি। ব্রেইনের মধ্যে আছে না, প্রত্যেকের ব্রেইনে এখন হচ্ছে ঝড় চলতেছে, ঝড় ঢেউ। ঢেউ কয়টা করে চলতেছে এটা মাপার জন্য পরীক্ষা আছে। যার মাথার মধ্যে এখন 8টা থেকে 12টা ঢেউ প্রতি মুহূর্তে হচ্ছে, 1 সেকেন্ডে 8 থেকে 12, 1 সেকেন্ডে 8 থেকে 12, 1 সেকেন্ডে 8 থেকে 12, এর ওই ঢেউটাকে বলে হচ্ছে আলফা ঢেউ। কি নাম? আলফা। অনেকের ব্রেইনের মধ্যে এখন আছে 60টা 70টা 80টা আছে, ওর হচ্ছে গামা ঢেউ। কি ঢেউ? আচ্ছা এবার আপনি আমাকে বলেন, কয় না ভাই আলফা, কয় আলফা মেল নাম শুনছেন? ঘন্টু বুঝছেন? আলফা শুনেন না এই শব্দটা? আচ্ছা আমি একটু বলি আলফা। হ্যাঁ আলফা শুনছেন না? আচ্ছা তাহলে ব্রেইনের মধ্যে 8 থেকে 12টা যদি ঢেউ হয় এটা কি আলফা না অন্য কিছু? ব্রেইনে যদি 8টা থেকে 12টা ঢেউ থাকে ওই সময় পড়াটা ব্রেইনে রিজার্ভ থাকে। আর ব্রেইনে যদি হচ্ছে যে 50 60 100 ঢেউ উঠছে ওই সময় হচ্ছে আচ্ছা খেলাধুলার ইংলিশ কি? হ্যাঁ স্পোর্টস হয়। আরেকটা গেম হয় না? গেম মানেটা জি দিয়ে না? জি দিয়ে হচ্ছে গামা ওয়েভ। জি দিয়ে কি? আচ্ছা খেলাধুলার সময় দৌড়াচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি করছে ওই সময় কি ব্রেইনে পড়া থাকবে? তাইলে ব্রেইনে যদি ঢেউ এমন উঠছে জলোচ্ছ্বাস ওই সময় কি পড়া ব্রেইনে থাকবে ভালো, নাকি যেই সময় ঢেউটা অল্প 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 চলতেছে ওই সময় থাকবে ভালো? ব্রেইনে যদি জলোচ্ছ্বাস উঠে তাহলে পড়া যখন রাখবো, পড়া ভাষায় নিয়ে জলোচ্ছ্বাস যেমন সবকিছু ভাষায় নিয়ে দূর করে দেয় ওইরকম পড়াও দূর হয়ে চলে যাবে, ব্রেইনে থাকবে না। তাহলে ব্রেইনের জন্য ভালো হচ্ছে আলফা ওয়েভ। কোন ওয়েভ? আচ্ছা আলফা ওয়েভ কখন থাকে এটা আমরা জানি না, এইটা হচ্ছে সমস্যা। স্টুডেন্ট কয় ভাই সারাদিন পড়তেছি পড়া হচ্ছে না। এইখানে যারা যারা আছে আমি তো ভোরেও পড়াই, স্টুডেন্ট আমাকে বলে যে ভাই ভোরে বোধহয় টাইমটা বোধহয় স্লো হয়ে গেছে। আমি বলছি ঘড়ি বাইর করো। কয় না স্যার ঘড়ি তো চলতেছে কিন্তু মনে হচ্ছে টাইম স্লো না। ভোরে যেটা হয় ব্রেইনের মধ্যে আলফা ফ্রিকোয়েন্সি তৈরি হয়। কি ফ্রিকোয়েন্সি? আলফা। আলফা ফ্রিকোয়েন্সি যখন তৈরি হবে তখন আপনাকে আমি একটা সহজ হিসাব বলবো। একদিকে 8 আরেকদিকে 40, 8 আর 40-এর অনুপাত কত? 1 কত? 1:5, 5/40। আপনি আলফা ফ্রিকোয়েন্সিতে 1 ঘন্টায় যে পড়া পড়বেন ওই পড়া যদি আপনি গামা ফ্রিকোয়েন্সিতে পড়েন তাইলে আপনার 5 থেকে 10 ঘন্টা লাগবে, মিনিমাম 5 হাইয়েস্ট 10। অনেকে আছে না এই যে বন্ধু বান্ধবের সাথে ঝগড়া ঝাঁটি আছে, তো যতজনের এই যে ইমোশনাল কানেকশন আছে সব হারাম। এবং যারে ইমোশনাল কানেকশন, একটা ছোট আমরা যখন ইন্টারে পড়তাম একটা কথা শুনতাম যে টেনশন কিসের, কয় যে কোনো কানেকশন আছে। তখন আমি সব সময় বলি আমার কিন্তু ঘুমাইতে লাগে। আমার ছোট ভাই আছে জানে, ভাই কয় সেকেন্ড লাগবে? 1 মিনিট লাগবে। আমি ঘুমাবো যখন যে আমি ঘুমাইতে চাই এখন 15 সেকেন্ডের আগে ঘুম চলি আসে। আমার বন্ধুরা কয় এত ফির কি ঘুম রে বাবা, খালি সাথে সাথে ঘুমাবে কেন? টাইম লস করবো আমি, কারণ আমাকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, টাইম লসের কোনো টাইম নেই। তা আমি আমার বন্ধুদেরকে বলতাম নো ইমোশন নো টেনশন।